সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সফটওয়্যার টেস্টিং এর বাংলা টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যার টেস্ট রান করবেন। ব্রাউজার হেডলেস মোডে থাকবে। হেডলেস মোডটা আসলে কি তাহলে? যেমন ধরেন, এটা একটা অ্যাপ্লিকেশন sosdemo.com। যখন আপনি টেস্টটা রান করবেন, এই ব্রাউজারটা যদি ওপেন হয়, ইন্টারঅ্যাকশনগুলো যদি আপনি দেখেন, সেটাকে বলা হয় হেডেড মোড। দ্যাটস মিনস ব্রাউজার ওপেন হচ্ছে, অ্যাক্টিভিটি আপনি খেয়াল করতেছেন, এভরিথিং। সো আরেকটা হলো হেডলেস মোড। যদি হেডলেস মোডে সফটওয়্যার টেস্টটা রান করা হয়, এই ব্রাউজারে অ্যাপ্লিকেশন কোনো কিছু দেখতে পারবেন না, বাট এতে ঠিকই এই অ্যাপ্লিকেশনটা ভিজিট করে তার টাস্কগুলো পারফর্ম করবে এবং টেস্টটা পাস হলো বা ফেল হইলো, এটা আপনারা জানতে পারবেন। সো এটা করার জন্য বরাবরের মতো আমরা ইক্লিপস আইডিই ইউজ করব। ইক্লিপস আইডিতে যারা নতুন কিভাবে প্রজেক্ট প্যাকেজ সেটআপ তৈরি করতে হয়, আমার চ্যানেলে সেপারেট ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সো আপনারা যখন প্যাকেজে আসবেন, প্যাকেজে আসার পরে রাইট ক্লিক করবেন, দেন নিউ। আপনারা জাভা ক্লাস করতে পারেন, আপনারা যে ইউনিট টেস্ট কেস করতে পারেন, আপনারা টেস্ট এনজি করতে পারেন। যেহেতু আমি আগের ক্লাসগুলো টেস্ট এনজি দিয়ে দেখাইছি, সে কারণে টেস্ট এনজি ক্লাসটা তৈরি করতেছি। নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সোর্স পর্যন্ত আমাদের থাকতে হবে। তারপরে এখানে ক্লাস নেমটা দিতে হবে। সো আমি ক্লাসের নাম দিলাম হেডলেস এক্সাম্পল। সো আপনারা প্রজেক্ট অনুযায়ী যে কোনো নেম দিতে পারেন। এখানে আমি ফিনিশে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে আমাদের এই টেস্ট এনজির একটা ক্লাস তৈরি হলো। এখানে আমাদের কোডগুলো লিখতে হবে। আমি বেশি কোড লিখবো না, একেবারে সিম্পলের উপরে শুধু আমি ব্রাউজারটা ওপেন হওয়া, হেডলেস মোডে টেস্টটা রান করা, এটা দেখানোই আজকের পারপাস। সো ওয়েব ড্রাইভার ড্রাইভার ইকুয়াল টু নাও, সেমিকোলন। এখানে ওয়েব ড্রাইভার রেডমার্ক মাউস ওভার করেন, ওয়েব ড্রাইভারটাকে ইম্পোর্ট করলে এটা চলে যাবে। প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, সিস্টেম ডট সেট প্রপার্টি, এই জিনিসগুলো আমি আগে দেখাইছি, আমি অতটা বর্ণনা করতেছি না। প্রথমে এখানে ওয়েব ড্রাইভার ডট গেকো ডট ড্রাইভার। সো গেকো ড্রাইভারটা ইউজ করা হয় ফায়ারফক্স ব্রাউজারের জন্য, এটা দিতে হবে। এখানে আমি আমাদের পাথটা দিতে হবে, গেকো ড্রাইভারের পাথ। গেকো ড্রাইভারের পাথটা আমরা সেভ করে রাখছি, সেখান থেকে আমি কপি করে নিয়ে আসি। এটা আমার সিস্টেমের গেকো ড্রাইভার পাথ। আপনি আপনার সিস্টেমে যেখানে গেকো ড্রাইভারটা ডাউনলোড করে রাখবেন, সেই পাথটা এখানে দিতে হবে। এখন আপনাদের যেমন ড্রাইভার ইকুয়াল টু নিউ ফায়ারফক্স ড্রাইভার প্যারেনথেসিস সেমিকোলন। এখন ফায়ারফক্স ড্রাইভারটা আপনি রেড মার্ক মাউস ওভার করেন, রেড মার্কটা চলে যাবে এটা ইম্পোর্ট করার পরে। এখন এটা দেওয়ার পরে ড্রাইভার ডট ম্যানেজ ডট উইন্ডো ডট ম্যাক্সিমাইজ, মানে ব্রাউজারটা যেভাবেই ওপেন হোক, এটাকে ম্যাক্সিমাইজ করে ফুল উইন্ডোতে করে দিবে। তারপরে আমরা ড্রাইভার ডট গেট, দ্যাটস মিনস আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটা লঞ্চ করব। সো অ্যাপ্লিকেশনের ইউআরএলটা আমি এখানে কপি করে রাখছি, এখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা করতে পারি, ড্রাইভার ডট গেট টাইটেল। অ্যাপ্লিকেশনের টাইটেলটা আমি এখানে ক্যাপচার করতে পারি। সো এটাকে যদি আমরা কনসোলে প্রিন্ট করতে যাই, একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করতে হবে। যেমন ধরেন আমি একটা স্ট্রিং ভেরিয়েবলে ডিক্লেয়ার করলাম, এখানে অ্যাপ টাইটেল ইকুয়াল টু দিয়ে দিই স্ট্রিং। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে যাই, এসও কন্ট্রোল স্পেস বার সিস্টেম আউট ডট প্রিন্টএলএন, এখানে আমরা লিখি অ্যাপ্লিকেশন টাইটেল ইজ কোলন, এটাকে যদি আমরা কনকাটিনেট করি প্লাস সাইন দিয়ে,
অ্যাপ টাইটেল সেমিকোলন দিয়ে শেষ হয়ে গেল। এটা আমাদের কাজ। এটা এটা যদি এখন আমরা রান করি, এর হেডেড মোডে রান হবে, আপনারা ব্রাউজারটা দেখতে পারবেন। তারপরে আমরা ড্রাইভার ডট কুইট করে দিলাম। সো আমরা সরাসরি হেডলেস মোডে যাইতে পারতাম, আমরা এটাকে সেভ করে রান করে আমরা হেডেড মোডটা দেখায় পরে হেডলেস মোডে যাব। সো রাইট ক্লিক, রান অ্যাজ টেস্ট এনজি টেস্ট। দেখেন এখন কি হয়, ব্রাউজারটা ওপেন করবে, সেম থিং, এটা ম্যাক্সিমাইজ করবে, ওই অ্যাপ্লিকেশনে যাবে, দেখেন sosdemo.com এ নেভিগেট করছে, এটা ক্লোজ হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন টাইটেলটা ক্যাপচার করছে। সো এটা দেখেন সোয়াগ ল্যাবস, এটা অ্যাপ্লিকেশনের টাইটেল, এটা ক্যাপচার করছে এবং এটা পাস করছে। এখন আমরা যদি এটাকে হেডেড মোডে আসে, এটাকে হেডলেস মোডে আমাদের যাইতে হবে। হেডলেস মোডে যাইতে গেলে আমাদের কি করতে হবে, দেখেন এখানে সিম্পলি 2 লাইন আমাদের কোড লিখতে হবে। ফায়ারফক্স অপশনস, আর আমি এটাকে এফও দিলাম, ইকুয়াল টু নিউ ফায়ারফক্স অপশনস, সেমিকোলন দিয়ে শেষ হলো। এখন ফায়ারফক্স অপশনটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। মাউস ওভার করেন, এই যে ফায়ারফক্স অপশনটাকে ইম্পোর্ট হয়ে গেল। এখন এই যে ফায়ারফক্স অপশনটাকে A4 মধ্যে আপনি নিয়ে আসলেন, এটা ড্রাইভারের মধ্যে র্যাপ করে দিতে হবে, A4 দিয়ে দিলেন। এখন এটা এখানে, সরি, এটা এখানে দেওয়ার আগে আপনাদের আরো একটু কাজ আছে। A4 ডট অ্যাড আর্গুমেন্টস, এই আর্গুমেন্টসে আমাদেরকে বলে দিতে হবে এটা কি চাচ্ছি আমরা। হাইফেন 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 হেডলেস, আমরা হেডলেসে এই টেস্টটাকে রান চাচ্ছি। এখন এটা যদি আমরা রান করি, আপনারা গতবার রানের সময় ব্রাউজারটা ওপেন হয়েছে, এভরিথিং দেখতে পাইছেন এবং তারপরে আপনাদেরকে এখানে সোয়াগ ল্যাবস এবং টেস্টটা যে পাস হয়েছে এটা কনসোল মেসেজে দেখাইছে। আমি কনসোলটাকে ক্লিয়ার করি। এখন এটাকে যদি আমরা রান করি, ব্রাউজার দেখতে পারবেন না, বাট এই কাজ ঠিকই করবে। যখন টেস্টগুলো অনেক বড় হয়, বেসিক্যালি ব্রাউজার যখন ভিজুয়ালি দেখা হয়, এটা টেস্ট রান করতে অনেক সময় লাগে এবং বিভিন্ন কারণে হেডলেস মোডে আমরা টেস্ট রান করি। সো দেখি এটাকে রান করে কি দাঁড়ায়, রাইট ক্লিক, রান অ্যাজ টেস্ট এনজি টেস্ট। দেখেন এটা রান হচ্ছে, বাট আমরা কিন্তু ব্রাউজার এখনো দেখতেছি না, বাট এন্ড অফ দ্য রান আমরা টেস্ট রেজাল্ট দেখব। দেখেন ব্রাউজার ওপেন হয়নি, ম্যাক্সিমাইজ করেনি, কোনো কিছু করেনি, কমান্ড ঠিকই আছে বাট কোনো কাজ করেনি। দেখেন টেস্ট পাস হয়ে গেছে এবং আমরা টাইটেলটা ক্যাপচার করছে, দ্যাটস মিনস ইট ইজ পাস। ইন দিস ওয়ে আপনারা হেডলেস মোডে আপনাদের টেস্ট রান করতে পারেন। এবং আমাদের আরো একটা ড্রাইভার আছে যেটাকে বলা হয় HTML ইউনিট ড্রাইভার। HTML ইউনিট ড্রাইভারটা টেস্ট হেডলেস মোডে রান করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া আপনি অন্য ব্রাউজারকেও আপনারা হেডলেস মোডে নিয়ে যা রান করতে পারেন। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। যারা হেডলেস ব্রাউজার রানে একেবারে নতুন, এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে বলে আমি মনে করি। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে, ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।